এই পঞ্চম অধ্যায়ের আমরা 10টা বোর্ড কোশ্চেন সলভ করলে ইনশাল্লাহ আমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখো প্রথম যে কোশ্চেন, প্লিজ কেউ কথা বলবে না। দেখো 1 নম্বর যে কোশ্চেনটা, দেখো 1 নম্বর যে কোশ্চেনটা, এই কোশ্চেনে উদ্দীপকে কি লেখা আছে দেখো। 1 নম্বরে কি লেখা আছে? এ, আরেকটা কি বি। তোমরা একটু ভাবো, স্বভোজী বলেছে, একটু বলো তো শৈবাল হবে নাকি ছত্রাক হবে? হয়েছে তো? দেখো পাইরিনয়েড কার থাকে? পাইরিনয়েড কার থাকে? আমি কি বলেছিলাম? ইউলোথিরিক্স শৈবালের যে ক্লোরোপ্লাস্ট, ইউলোথিরিক্স শৈবালের যে ক্লোরোপ্লাস্ট, তার দেহের মধ্যে কি থাকে? পাইরিনয়েড থাকে। কি থাকে? পাইরিনয়েড। পাইরিনয়েড। তোমরা আমাকে বলো পাইরিনয়েড জিনিসটা কি? পাইরিনয়েড জিনিসটা কি? এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। ক্লিয়ার? এখন দেখো হোল্ড ফাস্ট কার থাকে বলো? ইউলোথিরিক্স। তাহলে এটা দ্বারা কি সম্পূর্ণ বোঝা যায় না যে ইউলোথিরিক্সকে ইন্ডিকেট করতেছে? ক্লিয়ার? এবার দেখো মৃতজীবী রাইজোমর্ফ এবং গিল থাকে। মৃতজীবী রাইজোমর্ফ এবং কি গিল থাকে। বলো তো গিল কার থাকে? অ্যাগারিকাস। এই তো বুঝতে পারছো। লিভারওয়ার্ড এই অধ্যায়ের না, হিল বিক্রিয়া এই অধ্যায়ের না, অন্য অধ্যায়ের। ক্লিয়ার? দেখো তোমার সিলেবাসে বর্ণিত উদ্দীপকে উল্লেখিত এজিপ্টির গঠন সংক্ষেপে কি করবা? আলোচনা করো বা বর্ণনা করো, তাই তো? তাহলে এটা কার বর্ণনা করবো বলো? ইউলোথিরিক্স। সুন্দর করে ইউলোথিরিক্সের চিত্র এঁকে গঠন বর্ণনা করতে হবে। বুঝতে পারছো তো? ঠিক আছে। দেখো এরপরে দেখো পরের অংশ খেয়াল করো। তাহলে উদ্দীপকে উল্লেখিত ইজিপ্টির পুষ্টি প্রক্রিয়া বি অপেক্ষা অধিকতর কি উন্নত? তোমার মতামতের সাপেক্ষে কি যুক্তি দাও। তাহলে এখানে কে উন্নত বলো? কে উন্নত? কার মানে পুষ্টি প্রক্রিয়া উন্নত? তাহলে এ কি ছিল? শৈবাল। শৈবালের মধ্যে কোনটা ছিল? ইউলোথিরিক্স। আর এ কি ছিল? ছত্রাক। ছত্রাকের মধ্যে কি ছিল? অ্যাগারিকাস। তাহলে তুমি কি নিজের মতো করে বর্ণনা করতে পারবে না যে শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোফিল অণু আছে, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে, এরা স্বভোজী। কিন্তু ছত্রাকের মধ্যে কি নাই? ক্লোরোপ্লাস্ট নাই, ক্লোরোফিল অণু নাই, এরা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না। এরা বিভিন্ন জৈব বস্তু, কাঠ হতে পারে, পোষক দেহ হতে পারে, মাটির থেকে এরা কি করে? পুষ্টি গ্রহণ করে। পারবে না ইনশাল্লাহ? ঠিক আছে। দেখো এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। এখানে 2টা চিত্র দেওয়া আছে। আমার আগে তোমাদের বলার কথা বলো, এটা কি বলো? বলো বলো। ইউলোথিরিক্স। আর এটা কি? অ্যাগারিকাস। দেখো উদ্দীপকে এ উদ্ভিদটি প্রতিকূল পরিবেশে কিভাবে বংশ বিস্তার করে বর্ণনা করো। প্রতিকূল পরিবেশে কিভাবে বংশ বিস্তার করে বর্ণনা করো। তোমরা তো জানো যে ইউলোথিরিক্সের যে স্পোরগুলো সেগুলো ফ্ল্যাজেলা যুক্ত। কি যুক্ত? কিন্তু যখন প্রতিকূল পরিবেশে আসে তখন তাদের ফ্ল্যাজেলা বিহীন হয়ে যায় এবং এভাবে তারা অনেক দিন যাবৎ পরিবেশে অবস্থান করে খাদ্যের অভাবে। ক্লিয়ার? এটাকে আমরা জানি, এটাকে বলা হয় রেস্টিং স্পোর। কি বলা হয়? আর এই রেস্টিং স্পোরগুলো অনেক দিন পরিবেশে থাকার পরে যখন আবার পরিবেশে খাদ্য ফিরে আসে তখন সেখান থেকে তারা কি করে? বংশ বিস্তার করে। পারবে না ইনশাল্লাহ? এরপরে দেখো কি বলেছে? খাদ্য ও ঔষধ শিল্পে উদ্দীপকে প্রদর্শিত বি উদ্ভিদ গোষ্ঠীর গুরুত্ব বিশ্লেষণ করো। তোমরা জানো যে এটা ছত্রাক, তাই না? বলো ছত্রাকের মধ্যে অ্যাগারিকাস, তাই না? বলো অ্যাগারিকাসের যে অর্থনৈতিক গুরুত্ব আছে এটার মধ্যে আমরা জানি যে শর্করা এবং চর্বির পরিমাণ কম থাকে, আঁশের পরিমাণ বেশি থাকে, তাই না? বলো এটা এই জন্য হৃদরোগের ঝুঁকির সম্ভাবনাও কমায় এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকির সম্ভাবনাও কি কমিয়ে দেয়। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো, আমার শিটও আছে। তাহলে এখানে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বগুলো একটু দেখবা। ঠিক আছে? এর পরের কোশ্চেনটা খেয়াল করো। 3 নম্বর 10টা কোশ্চেন সলভ করতে পারলে হবে ইনশাল্লাহ। দেখো এই যে দেখো বলতেছে মিনা কাঁঠাল গাছের কাণ্ডে দৃঢ়ভাবে যুক্ত একটি বৃত্তাকার থ্যালাস দেখতে পারো। থ্যালাস মানে কি? মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। লক্ষ্য করলো সবুজ অসবুজ, সবুজ
সবুজ কথাটাতে তোমার তো বোঝা উচিত যে এটা কাকে ইন্ডিকেট করতেছে, শৈবাল। অসবুজ, দু ধরনের উদ্ভিদের সমন্বয়ে একটি উদ্ভিদের সৃষ্টি হয়েছে, তাহলে কোনটা, লাইকেন। তাহলে কোনটা, লাইকেন। কয়েকদিন পর মিনা তাদের গোলায় মানে গোয়াল ঘরে, সরি, কয়েকদিন পর মিনা তাদের গোয়াল ঘরের পিছনে সাদাটে মানে ছাতার ন্যায় উদ্ভিদ দেখতে পাইলো বা জন্মাতে দেখতে পাইলো। তাহলে এটা কি হবে বলো তো, অ্যাগারিকাস। এটা কি, অ্যাগারিকাস। তাহলে একটু খেয়াল করো, উদ্দীপকে উল্লেখিত গোয়াল ঘরের পিছনে জন্মানো উদ্ভিদটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। তোমাকে বলি নাই বর্ণনা করতে, তাহলে অ্যাগারিকাসের সুন্দর করে চিত্র অঙ্কন করবা এবং কি আইডেন্টিফাই করবা, ঠিক আছে তো, অর্থাৎ চিহ্নিত করবা। ক্লিয়ার? এরপরে দেখো বলতেছে উদ্দীপকে বর্ণিত থ্যালাস সৃষ্টিতে সংশ্লিষ্ট দু ধরনের উদ্ভিদী ভূমিকা গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ করো। তুমি জানো লাইকেনের মধ্যে কে কে আছে, শৈবাল আর কি, ছত্রাক। তাহলে শৈবাল এবং ছত্রাক অর্থাৎ লাইকেনের চিত্রটা সুন্দর করে দিবা। এবং এখানে শৈবাল কত পার্সেন্ট থাকে, 5 থেকে কয় পার্সেন্ট, 10%। ছত্রাক কত পার্সেন্ট, 90 থেকে কি 95%। ছত্রাকের কোনটা কি নাম, কিভাবে ছত্রাক উপকৃত হয় এটা দিবা, এবং শৈবাল কিভাবে উপকৃত হয় এটা দিবা। ঠিক আছে তো, ঠিক আছে। দেখো এর পরের অংশ দেখো, 4th নম্বর কোশ্চেন। দেখো কৃষিবিদ কে বলেছে, কৃষিবিদ কোরবান একটি রোগাক্রান্ত আলু ক্ষেত, রোগাক্রান্ত কি আলু ক্ষেত পরিদর্শনে গিয়ে দেখতে পেলেন মানে গাছের পাতা কালচে বাদামি বর্ণ ধারণ করেছে। তোমাদের এটা আমি লিখতে দিতে ভুলে গেছি, সেটা হলো মানে আরও একটা কোশ্চেন যুক্ত হবে, আলুর বিলম্বিত ধসা রোগ ও দাঁত রোগ। বুঝতে পারছো তো? তাহলে আলু গাছে কোন রোগ হয়, আলু গাছে আলুর বিলম্বিত কি ধসা রোগ। এছাড়া ক্ষেতের পাশে পচা আবর্জনার উপরে ছাতা আকৃতির কিছু সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদও তার দৃষ্টিগোচর হলো, অ্যাগারিকাস। তাহলে কি হবে, অ্যাগারিকাস। তাহলে বলো কৃষিবিদের দেখা অপুষ্পক উদ্ভিদটির গঠন বর্ণনা করো, তাহলে কোনটা হবে বলো, অ্যাগারিকাস। আর বলতেছে কৃষিবিদের পর্যবেক্ষিত রোগটি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ করো। তাহলে আমরা জানি যে মানে আলু গাছে যদি রোগাক্রান্ত হয় তাহলে একটা রাসায়নিক উপাদান ব্যবহার করতে হয়, যেটার নাম হলো বদ্র মিশ্রণ। নাম কি, 1% বদ্র মিশ্রণ। বদ্র মিশ্রণ এর মধ্যে কি থাকে, কপার সালফেট, লাইম আর কি পানি। কতদিন পর পর সেটাতে হয়, 15 দিন পর পর। পারবেন ইনশাল্লাহ? ঠিক আছে। দেখো 5 নম্বর, এই আবির বলো, নমুনা 1 সূত্রাকার দেহ ক্লোরোপ্লাস্ট গার্ডেল আকৃতির অশাখান্বিত কোনটাকে ইন্ডিকেট করেছে, ইলোথ্রিক্স। বি ছাতা আকৃতির দেহ কিছু প্রজাতির খাদ্য হিসেবে এটি কি ব্যবহৃত হয়, তাহলে কি হবে, অ্যাগারিকাস। ঠিক আছে। দেখো এরপরে 6 নম্বর আর নাই, যাও